তো 5 বিঘাতে প্রায় 500 খানা পেয়ারা গাছ আছে আর প্রত্যেকটা গাছে প্রায় অনেক অনেক করে পেয়ারা হয়েছে। তো দেখো সবাই মিলে কাজ করছে এদিকে, সাথে আমিও শুরু করে দিয়েছি ভুট্টার চারা লাগানো। ওই বক্সের এই জায়গাটাতে একটা দরজা মতো আছে ছোট্ট। একটা লোক আমাকে এসে বলছে যে তোমাকে তো ভিডিওতে ফর্সা লাগে বাট তুমি তো কালো। নমস্কার বন্ধুরা, আমি রচনা বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। প্রথমেই বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন আমি চলে এসেছি হাবড়া, আমার মাসির বাড়ি। এটা হচ্ছে হাবড়ার হোড়পাড়া। তো আজ আমি তোমাদেরকে এখানে সব কিছু দেখাবো যে এখানে কি কি ফসল আছে। আর এখন আমি আপাতত আছি পেয়ারা বাগানে। দেখো আমার আশেপাশে পুরো পেয়ারা বাগান রয়েছে। তো পেছনে দেখতে পাচ্ছ আমার মাসিরা রয়েছে, আর ওই যে পেছনে দেখো ওখানে ভুট্টা লাগানো হচ্ছে। তো চলো এখন আমরা গিয়ে দেখি কিভাবে ভুট্টা লাগাতে হয়। তো এই যে দেখো ভুট্টার চারা, আমি যখন আমার কাকার বাড়ি গেছিলাম বর্ধমানে তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভুট্টার বীজ বসানো হচ্ছে, কিন্তু এখানে দেখো পুরো চারাটাকে বসানো হচ্ছে। এটা হচ্ছে সুইট কর্ন, আর ওখানে দেখতে পাচ্ছ যে সবাই চারাগুলোকে বসাচ্ছে। তো এখন আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে এই ভুট্টার চারাটাকে কিভাবে বসানো হচ্ছে। চলো এবার ওখানে যাওয়া যাক। এই যে দেখো আমি চারা নিয়ে রেডি হয়ে গেছি, ভুট্টার চারা। এবার আমি এই যে মাটিতে এগুলোকে বসিয়ে দেবো, সাথে একটা লাগবে এরকম লাঠি। মাটিটাকে এরকম ভাবে প্রথমে গর্ত করতে হবে, তারপর এই যে এক একটা করে ভুট্টার চারা বসিয়ে দিতে হবে। তো দেখো সবাই মিলে কাজ করছে এদিকে, সাথে আমিও শুরু করে দিয়েছি ভুট্টার চারা লাগানো। এটা হচ্ছে আমার মাসিদের জমি। এই যে দেখতে পাচ্ছ পুরো জমিটাতে আজকে ভুট্টা লাগানো হচ্ছে। কাকিমা কি করছো? এই ভুট্টা লাগাচ্ছি। এই যে পুরো জমিটাই কি ভুট্টা লাগানো হচ্ছে? হ্যাঁ। কতদিন সময় লাগলো এতটা লাগাতে? সকালবেলা এই দিয়ে আমি এই সকাল থেকে হয়ে গেছে? কতদিন হবে এই ভুট্টাটা? কিছু সময় 3 মাস, আর গরমের সময় 2 মাস। কতজন কাজ করছে একসাথে? 11 জন। মিষ্টির প্যাকেট কেন? ইন্টারভিউর জন্য মিষ্টির প্যাকেট লাগবে? দেখো আমার পেছনে পুরো জমিটাতে আজকে সারাদিন মানে সকাল থেকেই পুরো লাগানো হয়ে গেছে ভুট্টা আপাতত। আর অল্প কিছুটা জায়গা রয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এই পুরো জমিটায় কতগুলো চারা লাগাইছো? বিঘায় 6000 চারা লাগে। এখানে প্রায় 3 বিঘা জমি আছে, আর দেখতে পাচ্ছ পুরো জমিতেই হচ্ছে ভুট্টার চাষ হবে। আর এই ভুট্টাগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আশা করছি বড় হওয়ার পর আমি তোমাদেরকে সেটা দেখাতে পারবো। দেখো পুরো জমিটা কতটা বড়। এটা হচ্ছে আমার মাসির কুকুর। আমার মাসি এসছে বলে ওরাও চলে এসছে, ওখানে আরেকজন আছে। এতক্ষণ তোমাদের যে চারাটা দেখালাম সেটা হচ্ছে একদমই ছোট চারা, যেটা আজকেই লাগানো হচ্ছে। আর এখন তোমাদেরকে দেখাবো একটু বড়, যেটা কয়েকদিন আগে লাগানো হয়েছে। একটু আগে তোমাদেরকে দেখালাম যে ছোট ছোট ভুট্টার গাছগুলো লাগানো হচ্ছে, আর এখানে দেখো এখানে বেশ কয়েকদিন আগে এগুলো লাগানো হয়েছে, আর এগুলো বেশ বড়ও হয়ে গেছে। আর একটু মানে এরকম সাইজ হলেই এতে ভুট্টা চলে আসবে। তো এতক্ষণ তো দেখলে ভুট্টা গাছ, এখন তোমাদেরকে আমি দেখাবো পেয়ারা গাছ। আমার আশেপাশে দেখতে পাচ্ছ এখানে প্রায় সব জমিতেই পেয়ারের চাষ করা হয়। আর এই যে জমিটা, এখানে ছোট ছোট গাছ লাগানো হয়েছে। এই দেখো ছোট ছোট পেয়ারা গাছ, ওদিকে আছে বড় পেয়ারা গাছ যেখানে অনেক পেয়ারা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এই দেখো কত বড় বড় পেয়ারা। আমি এখন পেয়ারা বাগানে আছি, আর এই দেখো কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে। এখন আমি একটা পেয়ারা ছিঁড়ে খেয়ে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো এরকম প্রত্যেকটা পেয়ারায় প্লাস্টিক বেঁধে রাখা হয়েছে যাতে দাগ ফাগ লাগে না যায়। তো আজ আমি তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে পরিচয় করাবো, যেখান থেকে তোমরা অনেক টাকা উপার্জন করতে পারবে। এখানে তোমাদেরকে বুঝতে হবে প্লেনটা ধাক্কা খাওয়ার আগেই টাকা বের করে নিতে হবে। আমিও অনেকদিন ধরে এই গেমটা খেলছি, তো চলো এবার তোমাদেরকে গেমটা খেলে দেখাই। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে 1,15,000 টাকা আছে। যখন প্লেনটা ওপরের দিকে উঠতে থাকবে তখন আমাদেরকে টাকাটা বের করে নিতে হবে। তো দেখি কি হয় গাইজ, আমি জিতে গেছি। তোমরা দেখতেই পারলে আমি 11,000 টাকা জিতে গেলাম। এরকম ভাবে যদি তোমরা টাকা উপার্জন করতে চাও তো কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবে। আর তোমরা যদি স্ক্রিনে দেওয়া প্রোমো কোড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে 1,50,000 টাকা পর্যন্ত ক্যাশ বোনাস। তার সাথে পেয়ে যাবে 150টারও বেশি ফ্রি স্পিন অন ইউর ফার্স্ট ডিপোজিট। তো আর দেরি করছো কেন, তাড়াতাড়ি গিয়ে সাইন আপ করে নাও। আমি এই গেমটা দায়িত্ব নিয়ে খেলেছি, তাই তোমরা খেলার সময় নিজেদের দায়িত্ব নিয়ে খেলবে। এটা হচ্ছে আমার মাসি, এই পেয়ারার বাগান হচ্ছে আমার মাসিদেরই। তো মাসি এই পেয়ারাগুলোতে এরকম প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয়েছে কেন? কারণ এতে কোনো পোকা টাকা না লাগে আর দাগ না হয়। এমনিতেই দেখতে পাচ্ছ পেয়ারাগুলো কত সুন্দর লাগছে দেখতে। কতটা জমিতে পেয়ারা গাছ আছে? 5 বিঘা। তো 5 বিঘাতে প্রায় 500 খানা পেয়ারা গাছ আছে, আর প্রত্যেকটা গাছে প্রায় অনেক অনেক করে পেয়ারা হয়েছে। দেখতে পাচ্ছ সারা বছরই হয়। আর এই পেয়ারা গাছে নাকি কোনো সার ইউজ হয় না। কেমন? ভীষণ ভালো খেতে পেয়ারাগুলো, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। এই যে দেখো প্রচুর প্রচুর পেয়ারা গাছ, আর এক একটা গাছে কত করে পেয়ারা হয়েছে, আর খুব সুন্দর সুন্দর পেয়ারা। এই দেখো আমি একটা পেয়ারা খাচ্ছি এখনো, খুবই সুন্দর টেস্টি পেয়ারাগুলো এরকম। আর আমার মাসিদের এই জায়গাটাতে না শুধু পেয়ারারই চাষ বেশি হয়, মানে এখানে যতগুলো জমি দেখছি সব জমিতেই প্রায় বেশিরভাগই পেয়ারা চাষ।
আর তোমাদের দেখালাম ভুট্টা চাষও আছে, আখের চাষও রয়েছে। এই দেখো গাছে একটা জায়গাতেই দেখো কতগুলো করে পেয়ারা, একটা পেয়ারাতেই কত সুন্দর হচ্ছে এই প্লাস্টিকগুলো দিয়ে আটকানো রয়েছে। দেখো প্লাস্টিক দিয়ে আটকানোর কারণে একটা পেয়ারাতেও কোনো দাগ নেই, পুরো পরিষ্কার পেয়ারাগুলো। আমার ফেসবুক পেজে মেঘলা বিশ্বাস নামে একজন কমেন্ট করেছো যে দিদি আমি খুব ভালো ভিডিও বানাই, তারপরেও লোকে আমাকে খারাপ কমেন্ট করে। আমাদের সাথে একটা কথা শেয়ার করি যে কদিন আগেই আমি আমার কাকার বাড়ি গেছিলাম বর্ধমানে, তোমরা হয়তো জানো। তো সেখানে গিয়ে আমরা বাজারে গেছিলাম, আসার সময় একটা লোক আমাকে এসে বলছে যে তোমাকে তো ভিডিওতে ফর্সা লাগে বাট তুমি তো কালো। ওনার মানসিকতাটা জাস্ট চিন্তা করো, আমি মোটা রোগা কালো যাই হই না কেন উনি তো আমাকে অপমান করতে পারে না। তাছাড়া আমি কোনোদিনই সেরকম খুব একটা ফর্সা ছিলাম না, আর যতটা ছিলাম তোমরা তো জানোই যে আমি প্রায় সবসময় মাঠেই থাকি, রোদের মধ্যে ভিডিও করি, তো তার জন্য একটু কালো হয়ে গেছি। ঠিক আছে, তাতে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বাট উনি মানে ওনার মানসিকতা কতটা নিচু যে উনি আমাকে এসে অপমান করে দিল। অনেকেই আমাকে বলো যে দিদি মানে ভালো ভিডিও করি কিন্তু তাও লোকে এত কেন খারাপ কমেন্ট করে। তো ইগনোর করতে শেখো, ইগনোর করতেই হবে, না হলে কোনোদিন কিছু করতে পারবে না লোকের কথা শুনে। লতা এত সহজে আসে না, কষ্ট করতে হয়, লোকের কথা শুনতে হয়। তো এইটাই বলবো যে ইগনোর করো এসব। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে আমার মাসি বাড়ির পুকুরে। এটা হচ্ছে আমার মাসিদের পুকুর। এই দেখো এই যে সিঁড়ি রয়েছে, আর এই যে পুকুরটা, এখানে মনে হয় মাছ চাষ করা হয়, আমি সঠিক জানি না। আর এই পুকুর পাড়ে একটা দারুণ জিনিস আছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো সেই জিনিসটা, মানে এখানে অনেকগুলো বাক্স রয়েছে দেখতে পারছো, এগুলো হচ্ছে মধু তৈরি হয় এখানে, অনেকেই জানো এই ব্যাপারে। এই যে দেখো এই বক্সের এই জায়গাটাতে একটা দরজা মতো আছে ছোট্ট, এখানে এই যে বাচ্চাগুলো হচ্ছে মানে ঢুকছে না বেরোচ্ছে আমি বুঝতে পারছি না, মানে ভেতরে নাকি একটা বড় মৌমাছি আছে, তারই বাচ্চা এগুলো। তো এই যে বক্সগুলোতে মধু তৈরি হয় কৃত্রিম উপায়ে, আমরা দেখেছি গাছে মৌচাক হয়, কিন্তু এটা হচ্ছে কৃত্রিম উপায়ে তৈরি করে। আমি এই ব্যাপারে খুব বেশি জানি না, যেটুকু জানলাম সেটা হচ্ছে এই ভেতরে হচ্ছে মধু তৈরি হচ্ছে। আমার সাথে আমার বাবা রয়েছে, দেখো। তো বাবা, এই মধুগুলো কিভাবে তৈরি হচ্ছে এই বক্সের মধ্যে? এতে পোকা আছে আর বাইরের থেকে কিছু মধু সংগ্রহ করে, আর চিনি আর জল দিয়ে প্লেটে দেওয়া হয়, ওইটা খেয়ে ওরা মধুটা তৈরি করে। মধু হচ্ছে কি পোকার বমি, খেয়ে ওইটা বমি করে, ওদের বাচ্চাদের জন্যই রাখে। এখানে দেখো অনেক এরকম বাক্স রয়েছে, আর সব বাক্সতেই মধু তৈরি হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো কমেন্টে জানিও। আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলে, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে হলে ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।